সেবা দিচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমানের উড়োজাহাজগুলোর মধ্যে দু ধরনের ব্র্যান্ড রয়েছে, একটি যুক্তরাষ্ট্রের বোয়িং, অপরটি কানাডার -8, যার মধ্যে বিভিন্ন মডেলের 14টি বোয়িং আর -8Q400 আছে 5টি। গেল কয়েক বছরে বিমানের বহর বাড়াতে বোয়িং ও এয়ারবাসের মতো বড় দুটি প্রতিষ্ঠান দফায় দফায় প্রস্তাব দিয়েছে। দুটো প্রতিষ্ঠান থেকে 14 উড়োজাহাজ কেনার প্রস্তাব পর্যালোচনা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান যখন বড় দুটি ব্র্যান্ডের অফার পর্যালোচনা করছে, তখনই হঠাৎ জানা গেল অন্তর্বর্তী সরকার শুল্ক কমাতে বিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছে 25টি বোয়িং এর অর্ডার দিয়েছে, যার মধ্যে কিছু উড়োজাহাজ আগামী 2-1 বছরের মধ্যে পাওয়া যাবে, আর সবগুলো পেতে সময় লাগবে 20 থেকে 25 বছর। অর্থাৎ প্রতি বছর গড়ে বাংলাদেশকে একটি করে উড়োজাহাজ ডেলিভারি দিবে বোয়িং। এবার প্রশ্ন, এতগুলো উড়োজাহাজ নিয়ে কি করবে বিমান? বাংলাদেশ 349 এর পাহিন্দি ল্যান্ডিং ট্রাফিক ড্যাশ। যদিও বিমানের বহর বড় করার পক্ষে মত আছে বিশেষজ্ঞদের, কারণ প্রতি বছরে হজের মৌসুমে অনেক লাভজনক রুটের ফ্লাইট সংখ্যা কমিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়াও উড়োজাহাজ সংকটে লাভজনক রুটগুলোতে চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট বাড়াতে পারছে না সংস্থাটি। তবে 25টি উড়োজাহাজের আদৌ প্রয়োজন আছে কিনা সে বিষয়ে শঙ্কা আছে তাদেরও। এতে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হতে পারে। বর্তমানে একটি ব্র্যান্ড নিউ বোয়িং 737 মডেলের বিমান $70 মিলিয়ন এবং বোয়িং 777 মডেলের বিমান $150 মিলিয়ন বিক্রি হচ্ছে। সরকার থেকে যে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে যদি বোয়িং 737 এর মতো 15টি ন্যারো বডির ও বোয়িং 777 বা 787 এর মতো 10টি ওয়াইড বডির উড়োজাহাজ থাকে, তাহলে এর মূল্য দাঁড়াবে প্রায় $2,500 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 31,000 কোটি টাকা। এটা তো গেল শুধু কেনার খরচ। এবার আসি ফ্লাইট ম্যানেজমেন্টের বিষয়ে। 25টি অতিরিক্ত উড়োজাহাজের জন্য দক্ষ জনবল, প্রযুক্তিগত সাপোর্ট ও দীর্ঘমেয়াদে ফ্লাইট প্ল্যান দরকার পাইলট, ক্রু ও তাদের প্রশিক্ষণ। একটি বড় বহর চালাতে প্রতি বিমানের জন্য অন্তত 8 থেকে 10 জন প্রশিক্ষিত পাইলট প্রয়োজন। নতুন 25টি বিমান মানে আরো 2 শতাধিক পাইলট দরকার হবে। এছাড়া প্রতিটি বিমানে গড়ে 10 থেকে 15 জন কেবিন ক্রু ধরলে ধাপে ধাপে আরো 350 থেকে 400 জন নতুন ক্রু প্রয়োজন হবে। পাশাপাশি বিমানের নতুন বহর পরিচালনায় আরো প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার, গ্রাউন্ড সাপোর্ট ও পার্ট সাপ্লাই চেইন লাগবে, যেখানে মোটা অঙ্কের অর্থ খরচ হবে। এসবের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় রুট প্ল্যান। বিশ্বের 70টি দেশের সঙ্গে বিমান চলাচল চুক্তি থাকলেও বর্তমানে এয়ারলাইন্সটি ফ্লাইট চালাচ্ছে 23টি রুটে। সম্প্রতি যাত্রী না পাওয়ায় ঢাকা নারিতা ফ্লাইট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে বিমানের 19টি উড়োজাহাজের সক্ষমতার শতভাগ ব্যবহার করতে পারছে না তারা। যদিও বেশ কিছু নতুন রুটের পরিকল্পনার কথা বলা হয়েছে বিমানের পক্ষ থেকে, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা মালে, নিউ ইয়র্ক, কুনমিং, ফিলিপিন্স, সিডনি।